হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি কিন্তু খুব ভালো আছি। তো সোমাপুর মনোজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, এখন বাজে কিন্তু 7:30 এরকম বাজে। তো আজ কিন্তু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো, সকালে উঠেই কিন্তু বেটুকে খাইয়ে আমার কিন্তু প্রথমে কাজ হলো ওপরে বেডরুমটা বাগিয়ে গুছিয়ে তারপর নিচে নেমে যে বেটুকে খাইয়ে তারপর কিন্তু যেগুলো কাছাকাছি থাকে বেটুর কাটা কানি তো প্যান্ট জামা সেগুলি কিন্তু আগে কেচে নিই। তো দেখো, সেগুলো কিন্তু খুব একটা কাচতে দেরি করলে কি হয় বলো তো? তো রোদ ওঠে তো প্রচণ্ড। তো রোদের জোরে না কাচতে খুবই কষ্ট হয়। তো সেই জন্য যতটা পারি সকাল সকাল কেচে নিই, তো রোদের জোর বাড়ার আগে। তো দেখো, সেই কাঁচাকুচিগুলো কিন্তু আমার কাঁচা হয়ে গেছে। তো সেগুলোই কিন্তু বারান্দায় মিলে দিচ্ছিলাম। আর দেখো, তোমাদের একবার চারপাশটা দেখাচ্ছি যে কেমন রোদে দেখো চারপাশটা একবার ঝলমল করছে। তো চলো, এদিকে দেখো, আমি কিন্তু আমার সকালে উঠার আগে উঠে কিন্তু আমার রুমটা গুছিয়ে বাগিয়ে কিন্তু তারপর নিচে গিয়েছিলাম। তো দেখো, বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছানো রয়েছে। তো বেটু কিন্তু নিচে রয়েছে আর তোমাদের দাদা ভাই কিন্তু দোকান বেরিয়ে পড়েছে। তো চলো, তো দেখো, এখন একটু বাইরে দিয়ে এলাম। তো পূজা আর আমি আর বেটুদিকে নিয়ে যাব একটা কাকুর বাড়িতে। তো সে কাকুটা হচ্ছে অ্যামওয়ে গ্লিস্টার এসবের কিন্তু নানা রকম জিনিস রাখে, সাবান নানা রকম আরও এটা সেটা রাখে। তো আমিও যাই কিছু জিনিস আনতে যাব। তো সেই জন্যই দেখো বেরিয়ে পড়েছি কিন্তু আমরা। আর তোমাদের দেখো চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমারও দেখে খুব সুন্দর লাগছিল, রোদেতে কিন্তু চারপাশে একবার ঝলমল করছে। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি। আর এখন দেখো, প্রত্যেকেরই খামারে কিন্তু তিল মেলা রয়েছে। তো এখন কিন্তু তিল আদায়ের সময়। তো সেই জন্য প্রত্যেকের খামারেই কিন্তু গেলে তুমি দেখতে পাবে যারা যারা তিল চাষ করে কিন্তু তিল আদায় করছে, তিল মেলা আছে। তো তারপর দেখো কিন্তু নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে মাজনটা দেখতে পাচ্ছি, এই মাজনটা কিন্তু আমি নিয়েছি। আর ওই সাবানটা কিন্তু পূজা নিয়ে এসেছে। আর দেখো, এই মাজনটা কিন্তু আমি যেই দিন থেকে মাজছি, তো ওই মাজনটা ফুরিয়ে গেলে কিন্তু আর অন্য মাজন মাজতে ইচ্ছে করে না। তো ওই মাজনটা মাজছি তো একভাবে, তো সেই জন্য কিন্তু আর অন্য মাজন ব্যবহার করতে ইচ্ছে করে না। তো মাজনটা কিন্তু ফুরিয়ে এসেছে, সেই জন্য কিন্তু মাজনটা আনতে গিয়েছিলাম। তো পূজাও বললো আমার সাবানটা ফুরিয়ে এসছে, তো চলো আমিও যাব। আর এদিকে দেখো, বেটু কিন্তু এসে আবার ঘরে খেলতে বসে পড়েছে। আর ওর ওই খেলাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো দেখো, সবসময় কিন্তু ওই খেলাটা নিয়ে বসে বসে খেলে। আর এদিকে দেখো, বেটুকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। আর এদিকে বেটু কিন্তু ঠাকুর নম করতে এসেছে। তো চলো, এরপর কিন্তু আমিও স্নানটা সেরে চলে আসবো, বেটুকে এদিকে রেডি করে দেবো। তো রেডি করিয়ে দিয়ে কিন্তু খেলাম দিয়ে বসিয়ে দেবো, তো খেলবে বসে বসে। আর ওদিকে কিন্তু আমি স্নানটা সেরে চলে আসবো। আর বেটু দেখো একভাবে কিন্তু তাকিয়ে রয়েছে আমার ফোনটার দিকে। তো নিজের ছবিটা দেখতে পাচ্ছিল ফোনে, তো সেই জন্য দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর বেটু দেখছো এই খেলাটা কিন্তু ছাড়তেই চাইছে না। তোর এই খেলাগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে। আর ওর এই খেলামটা না ওর মাইমা কিনে দিয়েছে। তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে অম্বুবাচী মেলা দেখতে গেছিলাম বুয়াইয়ে। তো সেখানেই কিন্তু ওর মামিমা কিনে দিয়েছে। তো চলো, এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেটুকে কিন্তু এদিকে রেডি করানো হয়ে গেল। তো এরপর কিন্তু আমিও স্নানটা সেরে আসবো। আর এত গরম পড়েছে, তো যতক্ষণ না স্নানটা করে আসি না, তো কেমন যেন বিরক্ত বিরক্ত ভাব লাগে। একটু স্নানটা করে এলে না তো গাটা কিন্তু পরিষ্কার লাগে, তো নিজেকেও ফ্রেশ লাগে। তো এদিকে দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। তো এরপর একটু মাথা টাথা আঁচড়ে কিন্তু একটু রেডি হয়ে নেবো। তো দেখো, বেটুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উপরে চলে এসেছে। ও কিন্তু বসে বসে খেলছে নিচেটা। তো আমি যদি ওপরে আসি তো দেখতে পেলে আর কিন্তু রেহাই নেই, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ওপরকে চলে আসে। তো চলো, এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেলাম। আর চলো তোমাদের একটা জিনিস দেখায়। দেখো, আমাদের
নারায়ণ মন্দিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রং টং সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সামনেই কিন্তু এর উদ্বোধন। তো খুবই মজা হবে ধুমধাম করে। আর দেখো এখন কিন্তু নতুন নতুন মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তো কালারগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো আমি কিন্তু এবার নিচে যাব। আর এদিকে বেটু দেখো আবার কিন্তু উপরে এসে খেলাম নিয়ে বসে পড়েছে খেলতে। তো চলো বেটু কিন্তু আবার খাওয়ারও সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে। তো এই চান করে এসে না আমি বসতে খুব একটা টাইম পায় না, তো বেটুর খাওয়ার টাইম হয়ে যায়। আর দেখো এদিকে মনে পড়লো যে হ্যাঁ, মানি প্লান্ট গাছটাও কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে। তো আমি বাড়িতে থাকিনি বেশ কয়েকদিন, তো দেখো গাছটাও কিন্তু অবহেলায় কিন্তু বেশ কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছিলো। তো ওকেও কিন্তু যত্ন করার মতো কেউ ছিল না, ও কিন্তু ভীষণ একা পড়ে গিয়েছিল। তো সেই দেখি গাছটা কিন্তু খুব খারাপ অবস্থা। তো সেই জন্য ভাবলাম চলো গাছটা প্রত্যেকদিনই ভাবছি পরিষ্কার করবো, করা হচ্ছিল না। তো দেখো আজকে কিন্তু নিচে নিয়ে চলে এসেছি, তো গাছটা পরিষ্কার করে দিলাম। তো এরপর কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো দেখো গাছটা কিন্তু দেখতে এবার খুব সুন্দর লাগছে। তো চলো এরপর কিন্তু বেটুকে খাইয়ে দেবো, আর দেরি করব না। এদিকে দেখো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখায়। এদিকে দেখো আলু সেদ্ধ কিন্তু মাখা রয়েছে, আর এদিকে কিন্তু শাক হয়েছে। তো কি শাক হয়েছে জানি না ওইটা। আর এদিকে দেখো এটা মূলো বড়ি এসব দিয়ে কিন্তু টক হয়েছে। আর এদিকে কিন্তু বেটুদের মাছ দিয়ে ঝোল করা রয়েছে, তো বুনিকে খাওয়াচ্ছে আর কিন্তু বেটুকে ওপর খাওয়াবো আমি। এদিকে দেখো পটলের তরকারি হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য না খানিকগুলো আলু ভাজাও হয়েছে। তো চলো এদিকে বেটুর ভাত কিন্তু মাখা হয়ে গেছে রেডি। আর মাছটা কিন্তু ভাতের সঙ্গে দিই না, কারণ ও কিন্তু সব ভাতটা খায় না, কোনো কোনো দিন কিছুটা ভাত ফেলাও যায়। তো সেই জন্য কিন্তু মাছটা আলাদা করে মেখে ওকে মুখে অল্প অল্প করে দিয়ে খাওয়ানো হয়। তো চলো বেটুকে খাইয়ে দিই, তো খাইয়ে দিই কিন্তু আমরাও খাওয়া দাওয়া করবো এরপর। আর দেখো কিভাবে না এই সারাদিন দেখো টুকটাক কাজ করতে করতে কিভাবে যে টাইমটা কেটে যায়, তো দেখো কিছুই বুঝতে পারা যায় না তো কাজের মধ্যে। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এবারে কিন্তু এই ব্লাউজ পিসগুলো কিন্তু আমি আমাদের ওখান থেকে তৈরি করে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে তোমাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের মতো এখানেই। তো দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। তো সবাইকে জানাই টাটা, বাই বাই।